এই একটি আমল করার মাধ্যমে আপনার হাতে আল্লাহ রব্বুল আলামিন অগণিত রিজিক ও অর্থ সম্পদ দান করতে পারেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানব কোন আমল করলে আপনার হাতে বৃষ্টির মতো অর্থ সম্পদ দিতে পারেন আল্লাহ এবং আপনাকে ঋণ মুক্ত করতে পারেন। এমন একটি আমলের কথা আজ আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, সবাই চায় হালাল রুজি রুটির মালিক হতে, কিন্তু সবাই ধন সম্পদের মালিক হতে পারে না। কোরআন হাদিসে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর বদৌলতে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ এবং নেক হায়াত আমাদেরকে দান করতে পারেন। মনে রাখবেন, এই সব কিছুর মালিক কিন্তু আল্লাহ। আপনি যদি কোনো কিছু পেতে চান তবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেই পেতে হবে। আজকে যে আমল নিয়ে আলোচনা করব সেটা শুধুমাত্র ধন সম্পদ রিজিকের জন্যই নয়, অর্থাৎ এই আমল করলে যে শুধুমাত্র প্রচুর পরিমাণে টাকা পয়সা আসবে তাই নয়, এর বহুবিধ গুণ রয়েছে। যেমন আপনার মনের নেক মাকসাদ পূরণ হতে পারে আপনি পুত্র সন্তানের আশা করছেন, অথবা আপনি ভয়াবহ কোনো দুশ্চিন্তায় আছেন, আপনার সেই পেরেশানি দূর হয়ে যেতে পারে। এছাড়া এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যাবতীয় দুঃখ কষ্ট অন্তরের প্রশান্তি দান করতে পারেন এবং দুঃখ কষ্ট দূর করে দিতে পারেন। সেই সাথে যারা চাকরি বাকরি পাচ্ছেন না, ব্যবসায় উন্নতি করছেন না, তাদের জন্য খুব দ্রুতই আল্লাহ এই আমলের মাধ্যমে চাকরি এবং ব্যবসার সফলতা দান করতে পারেন ইনশাআল্লাহ। এই আমলটি শুরু করার আগে অবশ্যই 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। সেই দুরূদ হতে পারে দুরূদে ইব্রাহিম অথবা যে কোনো দুরূদ। যদি আপনার কোনো দুরূদ জানা না থাকে তাহলে আপনি 11 বার শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আমল শুরু করবেন, কেননা এটিও একটি দুরূদ। 11 বার দুরূদ শরীফ পাঠ করার পর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। এর অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুনা খাতাউন ওয়া খায়রুত তাওয়াবুন। আমরা সবাই গুনাহগার, ক্ষতিগ্রস্ত হয়ে আছি, শুধু ওই ব্যক্তি ব্যতীত যে প্রতিনিয়ত ইস্তেগফারের উপরে আছে। মানে সে জানে গুনাহ তো আমাদের পক্ষে ছাড়া সম্ভব নয়, কিন্তু ইস্তেগফার তো ধরে রাখা সম্ভব। তাই ইস্তেগফারের সাথে আপনাকে থাকতে হবে। আপনি আপনার ইচ্ছে মতো একটা ফ্রি সময় নির্ধারণ করে এই আমলটি করতে পারেন। 100 বার ইস্তেগফার করবেন, তার আগে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সেই সময়টা হতে পারে সকাল ফজরের পর, বিকেল কিংবা দিনের যে কোনো সময়। আপনি তাহাজ্জুদের সময় উঠেও এই আমল করতে পারেন, তবে তাহাজ্জুদের সময় উঠে করতে পারলে কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রতিদিন এই আস্তাগফিরুল্লাহ দিল থেকে 100 বার পাঠ করবেন। কিছুটা অশ্রুসিক্ত হওয়ার চেষ্টা করবেন, আল্লাহর কাছে নিজের গুনাহগাতার জন্য লজ্জিত হবেন। এমন নয় যে শুধু পড়েই যাচ্ছেন কিন্তু আপনি আবেগ অনুভূতি দ্বারা এই কথাগুলো বলছেন না, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করছেন না। তা না হলে কিন্তু আপনার আমল দ্বারা তেমন কোনো কার্যকারিতা আসবে না। তো যাই হোক, 100 বার আস্তাগফিরুল্লাহ এবং 11 বার দিল থেকে দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর ইয়া গানিয়্যু ইয়া ওয়াহাবু 11 বার পাঠ করবেন। অবশ্যই আপনাকে এই আমলগুলো করার সময় এর অর্থ অন্তরে অনুভব করতে হবে। ইয়া গানিয়্যু অর্থ হে ঐশ্বর্যশীল ধনবান, ইয়া ওয়াহাবু অর্থ হে সর্বপ্রদাতা অতিশয় দানকারী। এটা আল্লাহ তাআলার 99টি গুণবাচক নামের 2টি নাম। তো আপনি যখনই ইয়া ওয়াহাবু পড়বেন, অন্তরে ঐশ্বর্যশালী ধনবান আল্লাহকে স্মরণ করবেন। আর যখন আপনি আল ওয়াহাবু অথবা ইয়া ওয়াহাবু পড়বেন, তখন সর্বপ্রদাতা অতিশয় দানকারী আল্লাহ তাআলার নাম